ইসরায়েল ইরানের মধ্যে যে কনফ্লিক্ট এই মুহূর্তে সেটা উত্তপ্ত পরিস্থিতি বলা যেতে পারে, মধ্যপ্রাচ্যে অশান্ত পরিস্থিতি। এবং এই যে যুদ্ধ ইসরায়েল এবং ইরানের মধ্যে যে কনফ্লিক্ট, এটা আশঙ্কা করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 3-তে রূপান্তরিত হতে পারে, এরকম আশঙ্কা। এবং এই আশঙ্কা কে করছেন? এই আশঙ্কা করছেন ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করছেন যে এই যে যুদ্ধ, এটা যদি না থামে, এই মুহূর্তে এই কনফ্লিক্ট যদি না থামে, তাহলে সেটা ওয়ার্ল্ড ওয়ার 3-তে কনভার্ট হতে পারে বা পরিণত হতে পারে। এবারে বিষয়টা হচ্ছে যে এই সিচুয়েশনটা, এই যে যুদ্ধের পরিস্থিতি, কেন এই রকম ভাবে সিচুয়েশন তৈরি হলো, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এবং একই সঙ্গে এই যে পুরো সিচুয়েশন, আপনারা জানেন যে প্রথম যে অ্যাটাকটা ইরানের যে অয়েল রিফাইনারিগুলোকে লক্ষ্য করে করা হয়েছিল এবং নিউক্লিয়ার সাইটগুলোকে লক্ষ্য করে করা হয়েছিল ইসরায়েলের তরফে। ইসরায়েল এটা কেন করেছিল এবং ইসরায়েলের কাছে কি সূত্র ছিল, কি বিশেষ তথ্য ছিল যার ভিত্তিতে ইসরায়েল এটা করেছিল? আর যখনই আমরা ইসরায়েলের এই অ্যাটাকের কথা বলছি বা ইসরায়েলের এই হামলার কথা বলছি, তখন অবশ্যই কথা উঠে আসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাডের। মোসাড শুধুমাত্র ইসরায়েলের বিখ্যাত সংস্থা নয়, সারা বিশ্বে, সারা পৃথিবীতে গোয়েন্দা সংস্থার সুনামের ক্ষেত্রে মোসাড অন্যতম। মোসাড যে অপারেশন করে, সেই অপারেশনকে পরবর্তী সময়ে ফলো করা হয়। আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব স্যার। আর কে স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। স্যার, আপনাকে প্রথমেই যেটা জানতে চাইব যে এটা তো বলা যেতে পারে মানে ওয়ার বিটুইন ওয়ার। মোসাড মানে একদিকে ইসরায়েল অ্যাটাক করছে ইরানের ওপর, ইসরায়েল ওদিকে এতদিন ধরে আমরা দেখেছিলাম গাজায় প্যালেস্তিনীয়দের সঙ্গে, প্যালেস্তিনি জঙ্গি সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল বা একটা কনফ্লিক্টে লিপ্ত ছিল, সেই আবহে ইরানকে টার্গেট করলো। বলা যেতে পারে যুদ্ধের মধ্যে যুদ্ধ। কেন? কারণ হচ্ছে মোসাড তলে তলে কিন্তু নিজেদের যে প্রকৌশল বা নিজেদের যে যুদ্ধের কৌশল সেটা সাজিয়ে নিচ্ছিল। কি বলবেন স্যার? দেখুন, আমরা সব ইন্টেলিজেন্স কমিউনিটির লোক। এই যে মোসাদ এই 2024 আর এই যে 13 জুন 2025-এ যেটা কাজ করলো, স্যালুট টু দেম। ওরা যা স্ট্যান্ডার্ড, প্রফেশনাল স্ট্যান্ডার্ড, যেটা গোল্ড ডায়মন্ড যা বলতে পারেন, ওদেরকে ওই যে স্ট্যান্ডার্ডে আসা একটা ইন্টেলিজেন্স কমিউনিটিকে, কোনো দেশের একটা ইন্টেলিজেন্স কমিউনিটিকে ও ধরনের একটা স্ট্যান্ডার্ড অ্যাচিভ করা অত্যন্ত শক্ত হবে। মোসাদ একটা যুদ্ধ লড়ছে আর এই যুদ্ধের মধ্যে যুদ্ধ লড়ছে, রাইট? আর এই যে ওরা করছে, এটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে তো আমার মনে হয় যে এটা অনেক বড় জিনিস হবে, অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, আপনি দেখুন না 13 জুনে যেভাবে শুক্রবারে, গত শুক্রবার, এই দুদিন আগে মোসাদ যেভাবে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে, IDF ওকে বলি আমরা, ওরা যেভাবে ওদেরকে, এই তো আপনি দেখালেন মোসাদের একটা সিম্বলটা দেখালেন আপনারা, ও যেভাবে ওরা সাপোর্ট করেছে অতুলনীয়। আগে আপনাকে বলে দিই, এর আগে কি মোসাদের উপরে কথা বলি, একটা ইসরায়েলের কাছে 3 রকমের ওদের ইন্টেলিজেন্স এজেন্সি আছে। ওদের ইকোসিস্টেমে 3টে ইন্টেলিজেন্স এজেন্সি আছে। নাম্বার 1, যারা এক্সটার্নাল ইন্টেলিজেন্স দেখে, ওটা হচ্ছে ওদের কাছে, ওরা বলে মোসাদ। এটা স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স আছে। ওদের ইন্টারন্যাশনাল বর্ডারের পর যতগুলো কাজ আছে ওরা সব মোসাদ দেখছে, রাইট? আর মোসাদের কাছে অনেকগুলো ইউনিট আছে। একটা ইউনিট 8200 মনে রাখবেন, ইউনিট 8200। আমি সঙ্গে সঙ্গে কম্পেয়ার করে দিই, নাহলে যা বুঝতে ভালো হবে। আমাদের যেরকম RNW, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, আমাদের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স দেখছে, ওদের কাছেও স্পেশাল ইউনিট আছে RNW কাছে, পোস্ট কার্গিল, রাইট? তো ওদিকে একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স হয়ে গেল। সেকেন্ড ইজ ইন্টারনাল ইন্টেলিজেন্স। ওদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলা হয় সেনবাত। তার মানে ইসরায়েলের ভেতরে যেটাগুলো কাউন্টার টেররিজম আছে, সাইকোলজি, অনেকগুলো জিনিস আছে, ওটা সিনবাত। আমাদের কাছে আছে ইন্টেলিজেন্স ব্যুরো। আর স্টেটে ওটা আমরা বলি স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো, SIB বলি স্টেটে, নাহলে সেন্টারে আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো আছে। ওরা বাউন্ডারির ভিতরে, আমাদের দেশের ভেতরে কি কি হচ্ছে। অ্যান্ড তৃতীয় হলো সেনা স্পেসিফিক, ওদেরকে বলা হয় আমান। তো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স আছে, এয়ার ইন্টেলিজেন্স আছে, নেভাল ইন্টেলিজেন্স আছে, ওদের কাছে আমান আছে। এই আমানে এতে 8200 হয়। ওদের একটা অ্যাপেক্স, যেটা উপরে তলায় যেটা আছে, খুব জবরদস্ত কোঅর্ডিনেশন আছে। আমরাও 2008-এর পর একটা করেছিলাম, মাল্টিপল এজেন্সি সেন্টার খুলেছিলাম। আমি জানি না হোয়াট ইজ দ্য ফাংশনিং নাও। ওটা স্টেটে বলা হতো স্ম্যাক,
সাবসিডারি মাল্টিপল এজেন্সি সেন্টার, কিন্তু ইসরায়েল যেটা আছে ওদের এই তিনটে যেটা সংগঠন আছে যার মধ্যে আপনার মোসাদ, সিনবাদ অ্যান্ড আপনার যেটা আমান আছে, এটা দারুণভাবে ওরা কোঅর্ডিনেট করে চলছে, রাইট? এই যে 13 জুনে যেটা আপনি দেখছেন, যে অপারেশনটা দেখছেন, যার মধ্যে আপনি দেখাবেন, আমি শিওর আপনি দেখাবেন, ওর মধ্যে মোসাদ যে আছে ওর রুলটা অতুলনীয়। কেন বলছি আমরা, অনেকভাবে আছে। ওরা সব প্রথমে জানেন ওরা অপারেট করছে তেহরান থেকে বা ইরানের যে কোনো মাটি থেকে, অ্যাজ ইফ ইট দেয়ার ওন, মনে হয় কি ওরা নিজের মাটি থেকেই এরকম অপারেশন করছে। কি হলো দেখুন তো, এই যে ছবিটা, এইটা দিয়েই কিন্তু ইসরায়েলের তরফ থেকে ইসরায়েলের একজন মন্ত্রী তিনি বলছেন যে তেহরান ইজ বার্নিং, মানে এই ছবিটা, এটা হচ্ছে তেহরানে অবস্থিত গতকালের ছবি একদম, এবং একটা অয়েল রিফাইনারি, সেই অয়েল রিফাইনারিতে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ইরানের এই অয়েল রিফাইনারিটা। এবং খুব স্বাভাবিকভাবে এই ছবি কিন্তু দিকে দিকে লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র তেহরান নয়, তেহরানের আশেপাশের যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোও কিন্তু, এই যে দূরে দেখুন স্যার, ওই জায়গাটাও কিন্তু বার্নিং জ্বলছে। অ্যাবসলিউটলি। দেখুন এই যে মোসাদ আছে, এই মোসাদ যেভাবে সাপোর্ট করেছে, কিভাবে সাপোর্ট করেছে ওটা আমি আপনাকে বলি। ওরা ক্রিটিক্যাল, ওর মধ্যে তেহরানের মধ্যে থেকে ওরা অনেকগুলো জিনিস দিয়েছে, তার মধ্যে হিউম্যান ইন্টেলিজেন্স নাম্বার 1। হিউম্যান ইন্টেলিজেন্স মানে কি জানেন আপনি? যদি দেখান, এটা তো আপনি, এটা গতকাল এটা কাউন্টার অ্যাটাকে করেছে ওরা, এটা প্রথম করলো 2024-এ, আপনার মনে আছে তো, এপ্রিল মাসে আর অক্টোবর মাসে ইসরায়েল এন্ড ইরানের মধ্যে একটা মিসাইল এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু ওরা ওদের তেল যেটা রিফাইনারি আছে ওটা বাদ দিয়েছে, কিন্তু এবার ওরা রিফাইনারিটাকে কাউন্টার অ্যাটাকে মেরেছে, যেটাই আপনি বলছেন একদম স্ট্র্যাটেজিক অ্যাটাক। ওরা বলছে আমি তোমাদের সবকিছু ধ্বংস করে দেবো, ইরানকে বলছে এবার, রাইট? কেন করেছে, কি কারণ আছে, এর মধ্যে মোসাদের নিজের একটা গেম প্ল্যান আছে, দ্যাট ইজ পয়েন্ট। আমরা এই গেম প্ল্যানটা কি মোসাদের, সেই আলোচনায় আসবো, তবে তার আগে কয়েকটা ছবি দেখিয়ে দিই, যারা এই ইসরায়েলি অ্যাটাক, ইসরায়েল যে প্রথম অ্যাটাকটা করেছিল এবং সেই অ্যাটাকটা কেন করেছিল সেটা নিয়েও স্পেসিফিকভাবে আমি স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। এবং এই ইসরায়েলি অ্যাটাকে 3 জন কমান্ডার, সুপ্রিম কমান্ডার, অন্যতম সুপ্রিম কমান্ডার, যারা ইরানের সেটা আইআরজিসি হতে পারে বা ইরানিয়ান রেভলিউশনারি গার্ড যেটা বলে, হ্যাঁ, তারপরে ওদের সেই কারা কারা সেখানে মৃত্যু হয়েছে কাদের, সেটা একটু দেখাবো ছবিগুলো এক এক করে। পিসিআর কে আমি রিকোয়েস্ট করব সেই ছবিগুলো একটু দেখানোর। এই যে আমির আলী হাজিজাদে, ইনি কমান্ডার আইআরজিসির বায়ুসেনার, কিভাবে এয়ারফোর্স অ্যাটাক করবে সেই অ্যাটাকের মাস্টার মাইন্ড হচ্ছেন ইনি। এনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েল এই অ্যাটাকের জেরে। তারপর হোসেন সালামি, কমান্ডার ইন চিফ আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর কমান্ডার ইন চিফ হোসেন সালামি।